যে কটা স্ট্রিট ফুড কলকাতায় জনপ্রিয়তা লাভ করেছে তাদের মধ্যে অন্যতম হলো ডালের বড়া। আর আজকে আমাদের রেসিপি ডালের বড়া। নমস্কার, আপনারা দেখছেন বাবুর্চি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি মুসুর ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 300 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, আর দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ নুন দিয়ে দিলাম। সব দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখছেন, খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি, তাতে মুসুর ডালের বড়াটা খেতে ভালো লাগে। এবার একটা পাত্রের মধ্যে ডালের পেস্টটা ঢেলে নিলাম। এর মধ্যে কোনো রকম জল ছাড়াই পেস্টটা করবে। তারপর দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ চাট মশলা। দিয়ে দেব 2 চামচ বেসন। আপনারা বেসন না দিয়ে শুধু ডাল দিয়েও বড়াটা করতে পারেন। সব উপকরণ দিয়ে ডালটা ভালো করে মাখিয়ে নেব। এটা যত ভালো করে মাখাবেন ডালের বড়াটা ততটাই মুচমুচে হবে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ডালের বড়াগুলো দিয়ে ভেজে নেব। আমি একটু ছোট ছোট সাইজের বড়া ভেজে নিচ্ছি, যেরকম রাস্তার ধারে ঠেলাগাড়ির দোকানে পাওয়া যায়। আর একসাথে অনেকগুলো দেবেন না, তাতে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে বাইরে দিয়ে ক্রিস্পি হলেও ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। দেখছেন, একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেলটাকে ঝাঁকিয়ে তুলে নিলাম। একইভাবে আমি সমস্ত ডালের বড়া ভেজে নিয়েছি। দেখছেন, একদম লাগছে না রাস্তার দোকানের মতো। এবার আমি একটা ঠোঙার মধ্যে শালপাতা দিয়ে তুলে নেব, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু বিন নুন আর 2টো ভাজা কাঁচা লঙ্কা। ব্যাস, আজ এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।